হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসছি। এটা লিবিয়ান প্রবাসী ভাইদের জন্য খুবই উপকারে আসবে, বিশেষ করে যারা প্রবাসী আছেন লিবিয়ায়। খুব গুরুত্বপূর্ণ 30টি শব্দ অর্থ, এই শব্দগুলো আপনার অবশ্যই জানা থাকতে হবে। তা না হলে আপনি কথা বলতেও পারবেন না, বুঝতেও পারবেন না। বিশেষ করে নতুন অবস্থায় গেলে খুবই গুরুত্বপূর্ণ 30টি শব্দ অর্থ প্রতিদিন ব্যবহারে লাগে। তো এই শব্দার্থগুলো অবশ্যই আপনার জানা থাকতে হবে। তো এক হলো আপনার ভিতরের আগ্রহ থাকতে হবে, তো কীভাবে আমি তাড়াতাড়ি ভাষা শিখতে পারবো। এই আগ্রহটা যদি থাকে তাহলে আপনি খুব তাড়াতাড়ি ভাষা শিখতে পারবেন আর সুন্দর মতন কথা বলতেও পারবেন। তো আর বেশি কথা বলবো না, চলুন শুরু করা যাক। তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিবেন। তো চলুন শুরু করা যাক। আনা অর্থ হচ্ছে যে আমি। আমি এটা লিবিয়ান ভাষায় হবে আনা। আনা অর্থ হচ্ছে যে আমি। আনা মানে হচ্ছে যে আমি। ইনটা ইনটা মানে হচ্ছে যে তুমি। ইনতা অর্থ হচ্ছে যে তুমি। তুমি এটা লিবিয়ান ভাষায় হবে ইনতা। ইনতা মানে তুমি। মেন মানে হচ্ছে যে কে। মেন অর্থ হচ্ছে কে। মেন অর্থ হচ্ছে যে কে। হুয়া হুয়া এটা লিবিয়ান ভাষায় হবে সে। হুয়া এটা লিবিয়ান ভাষায় হবে হুয়া মানে সে। হুয়া অর্থ সে। শুনু এটা অর্থ হচ্ছে যে কি। শুনু এটা অর্থ হচ্ছে যে কি। শুনু এটা মানে হচ্ছে কি। জিব মানে হচ্ছে দাও অথবা কোনো কিছু দে। জিব মানে হচ্ছে যে দাও অথবা কোনো কিছু দে। ধরেন আপনাকে কেউ বলতেছে, আপনার মালিক আপনাকে বলতেছে জিপ জিপ দাও, তাহলে আপনার বুঝতে হবে যে আমাকে কোনো কিছু দিতে বলতেছে। তো জিপ মানে দাও। এরপর হচ্ছে যে হোয়েন। হোয়েন মানে হচ্ছে যে কোথায়। হোয়েন অর্থ হচ্ছে যে কোথায়। এটা হোয়েন অর্থ কোথায়। শিল এটা অর্থ হচ্ছে যে নাও। শিল এটা অর্থ হচ্ছে যে নাও। শিল এটা অর্থ হচ্ছে যে নাও। জালিকা মানে ওইগুলি। জালিকা মানে ওইগুলো। ওইগুলি বা ওইগুলো একই। জালিকা শব্দের অর্থ হচ্ছে যে ওইগুলো। তো এরপর হচ্ছে যে হাজানি। হাজানি অর্থ হচ্ছে যে ইহারা। ইহারা এটা লিবিয়ান ভাষায় হবে হাজানি। হাজানি মানে ইহারা। তিলকা অর্থ হচ্ছে যে ওইটি। তিলকা এটা অর্থ হচ্ছে যে ওইটি। ওইটি এটা লিবিয়ান ভাষায় হবে তিলকা। মা মা মানে হচ্ছে যে যা কিছু। মা অর্থ হচ্ছে যে যা কিছু। মা অর্থ হচ্ছে যে যা কিছু। তো এরপর হচ্ছে যে লিমান। লিমান অর্থ হচ্ছে যে কাহারা। কাহারা এটা লিবিয়ান ভাষায় হবে লিমান। লিমান অর্থ হচ্ছে যে কাহারা। লিমান এটা অর্থ হচ্ছে যে কাহারা। ওয়াল্লাই মানে সত্য। অল্লয় মানে সত্য কথা বা সত্য কথা বলতেছেন, এটা কি আপনার বলবেন ওয়াল্লাই। ওয়াল্লাই মানে সত্য। গাদ্দাব মানে হচ্ছে যে মিথ্যাবাদী বা মিথ্যা। গাদ্দাব এটা অর্থ হচ্ছে যে মিথ্যা। তো এরপর হচ্ছে যে ইলা। ইলা মানে হচ্ছে যে দিকে। ইলা এটা অর্থ হচ্ছে যে দিকে। দিকে এটা লিবিয়ান ভাষায় হবে ইলা। ইলা অর্থ দিকে। ইসম মানে নাম। ইসম মানে নাম। ইসম মানে হচ্ছে যে নাম। আর মানে হচ্ছে যে কাকে। মান অর্থ হচ্ছে যে কাকে। মান অর্থ হচ্ছে যে কাকে। তো এরপর হচ্ছে যে কুরসি। কুরসি অর্থ হচ্ছে চেয়ার। কুরসি মানে হচ্ছে চেয়ার। কুরসি অর্থ হচ্ছে যে চেয়ার। চেয়ার এটা লিবিয়ান ভাষায় হবে কুরসি। তাসবাহ। তাসবাহ মানে হচ্ছে যে হাসি। তাসবাহ মানে হচ্ছে যে হাসি।
খালাস মানে হচ্ছে যে শেষ, খালাস অর্থ হচ্ছে যে শেষ। খালাস এটা হলো আরবিক ভাষা, লিবিয়ায়ও আরবিক ভাষা। তো লিবিয়ান ভাষায় শেষ অর্থ হবে খালাস, আর বাংলায় খালাস অর্থ হচ্ছে শেষ। খালাস মানে শেষ। এবার হচ্ছে যে তাল, তাল অর্থ হচ্ছে যে আসো। তাল মানে হচ্ছে যে আসো, তাল মানে হচ্ছে যে আসো। রো মানে হচ্ছে যে যাও, রো মানে হচ্ছে যে যাও, রো মানে হচ্ছে যে যাও। মিতা, মিতা মানে হচ্ছে যে কখন, মিতা, মিতা মানে হচ্ছে যে কখন। মিতা, মিতা অর্থ হচ্ছে যে কখন। তো এরপর হচ্ছে যে সাদিক, সাদিক মানে হচ্ছে যে বন্ধু, সাদিক মানে হচ্ছে যে বন্ধু, সাদিক মানে হচ্ছে যে বন্ধু। কুল্লু মানে সবাই, কুল্লু মানে সবাই, কুল্লু মানে হচ্ছে যে সবাই। তানি মানে হচ্ছে যে অন্যটা, তানি মানে হচ্ছে যে অন্যটা, তানি এটা অর্থ হচ্ছে অন্যটা। এরপর হচ্ছে যে সকল, সকল মানে হচ্ছে যে কাজ, সকল মানে হচ্ছে যে কাজ, সকল মানে হচ্ছে যে কাজ, কাজ এটা লিবিয়ান ভাষায় হবে সকল, সকল মানে হচ্ছে যে কাজ। নফর এটার অর্থ হচ্ছে যে মানুষ, নফর মানে হচ্ছে যে মানুষ, নফর মানে হচ্ছে যে মানুষ। কবিরা, কবিরা মানে হচ্ছে যে বেশি, কবিরা মানে হচ্ছে যে বেশি, কবিরা মানে হচ্ছে যে বেশি। এরপর আর একটা আছে সগিরা, সগিরা মানে কম, তো এটা আমি লিখি নেই। তো এরপর হচ্ছে যে শুন যাও মানে হচ্ছে যে কেমন আছো, শুন যাও মানে হচ্ছে যে কেমন আছো, এটা লিবিয়ান ভাষায় হবে শুন যাও, শুন যাও অর্থ হচ্ছে যে কেমন আছো। আদ্দা মানে চলে যাও, আদ্দা মানে চলে যাও, আদ্দা মানে হচ্ছে যে চলে যাও। এরপর আদ্দি, আদ্দি মানে হচ্ছে যে চলে গেছে, আদ্দি অর্থ হচ্ছে যে চলে গেছে, আদ্দি অর্থ হচ্ছে যে চলে গেছে। তো ভিডিওটা যদি আপনাদের কোনো উপকারে এসে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর একটি লাইক করে দিবেন, একটি কমেন্ট করে দিবেন যে ভিডিওটা কেমন লাগলো। তো নেক্সট ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। ধন্যবাদ।